আজকের এই ভিডিওতে মানি ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার যদি টোটাল ক্যাপিটাল 10,000 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি, আবার আমার ক্যাপিটাল যদি 1 লাখ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি, আবার আমার ক্যাপিটাল যদি 2 লাখ টাকা হয়ে থাকে সেক্ষেত্রেও আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি তারই কয়েকটি উদাহরণ আমরা এখানে দেখে নেব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো এটি সেই ট্রেডিং জার্নাল, যে ট্রেডিং জার্নালটি আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর প্রিভিয়াস একটি ভিডিওতে এখানে দুটো কলাম অ্যাড করে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এভাবেও আমরা মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে পারি। তো আমরা যারা রিটেলার ট্রেডার, বিশেষ করে আমি তাদের কথা বলছি, আমরা যারা 10,000 20,000 টাকা নিয়ে শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করার জন্য এসেছি, এবং আমি যদি আরও একটু ভালো করে বলতে চাই, আমরা যারা 10,000 টাকাকে অপশন ট্রেডের মাধ্যমে 1 লাখ টাকা বানিয়ে নিতে চাই, আমি ফোকাসটা তাদের উপরই বেশি রাখবো। কারণ আমি 10,000 টাকা নিয়ে এসেছি শেয়ার বাজারে 1 লাখ টাকা 2 লাখ টাকা বানানোর জন্য, কিন্তু জানি না কিভাবে আমার 10,000 টাকা 5 লাখ টাকায় কনভার্ট হয়ে গেল, কিন্তু সেটা প্রফিটে নয়, লসে। মানে আমি 10,000 টাকা দিয়ে লস করতে করতে এটা বছরের শেষে গিয়ে পৌঁছে গেছে 5 লাখ টাকায়। কিন্তু যদি সেটা প্রফিট হতো অবশ্যই এর থেকে ভালো আর কিছু হতো না, কিন্তু সেটা হয়ে গেছে লস। মানে 10,000 টাকা লস হয়ে গেছে, তারপর আমি 20,000 টাকা অ্যাড করেছি, 20,000 টাকা গেছে, এভাবেই পার্ট করে ফান্ড অ্যাড করেই আমি 5 লাখ টাকা পর্যন্ত লসের খাতায় পৌঁছে গেছি। সে কারণেই আমি এখানে একটি 10,000 টাকার পোর্টফোলিও বানাবো এবং দেখে নেওয়ার চেষ্টা করব সেটি আমরা ধীরে ধীরে গ্রো করতে পারি কিনা। তাই আপনি যদি একজন রিটেলার ট্রেডার হয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি 4টি পোর্টফোলিও বানাবো, সেই 4টি পোর্টফোলিও আমি কত টাকার করে বানাতে পারি। একটা পোর্টফোলিও 10,000 টাকা থাকবে, নেক্সট পোর্টফোলিওটি 1 লাখ টাকার বানাবো নাকি 2 লাখ টাকার বানাবো, 3 নাম্বার যে পোর্টফোলিওটি থাকবে সেটা 5 লাখ টাকার হবে নাকি 10 লাখ টাকার হবে, এবং 4 নাম্বার যে পোর্টফোলিওটি থাকবে সেটি 20 লাখ টাকার হবে নাকি 50 লাখ টাকার হবে, সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমেই আমরা এই ট্রেডিং জার্নালটিকে ডুপ্লিকেট কপি করে নেব, কারণ এখানে যেহেতু সমস্ত ফর্মুলাগুলি করা আছে তাই এই কপিটিকেই 4টি কপি বানিয়ে নেব। তো তার জন্য প্রথমেই যাব আমরা ফাইলে গিয়ে এখানে মেক এ কপি, জাস্ট এই মেক এ কপিতে ক্লিক করে নিলাম একবার। এখানে ক্লিক করার পর এখানে আমরা ফাইলটির নেম দেব। যেহেতু আমি 4টি পোর্টফোলিও বানাবো তাই প্রথম পোর্টফোলিওটি হবে 10,000 টাকার, তাই এখানে আমি দিয়ে নিচ্ছি 10,000, মানে এটি 10,000 টাকার পোর্টফোলিও। এবারে মেক এ কপিতে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই সেই ট্রেডিং জার্নালটি এখানে ডুপ্লিকেট কপি হয়ে গেল, যেখানে স্ক্রিনার, টোটাল সিম্বল, মার্কেট ওয়াচ, ওপেন পজিশন এবং ক্লোজ পজিশন আছে। কিন্তু আমি এখান থেকে এই 3টি শিট আউট করে দেব, কারণ এখানে আমরা কোনো রকম ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব না, এখানে আমরা শুধু পোর্টফোলিওটিকেই ম্যানেজ করব। এজন্য স্ক্রিনার, টোটাল সিম্বল এবং মার্কেট ওয়াচ এই 3টি শিটকে সিলেক্ট করে আমি এখান থেকে একবারেই ডিলিট করে দিচ্ছি। এখানে ওকে করলাম, পুরো 3টি শিট ডিলিট হয়ে গেল। এখানে রয়ে গেল ওপেন পজিশন এবং ক্লোজ পজিশন। আমি আবারও এই ফাইলে যাব, মেক এ কপি, এটিকে আমি বানাবো 50,000। এখানে মেক এ কপিতে ক্লিক করে নিলাম। তো 10,000 50,000 হয়ে গেল। এখন আমি আবারও ফাইলে গিয়ে মেক এ কপি, এটিকে বানাবো আমি 1 লাখ। 1 লাখ বানিয়ে নিলাম। এখন আমি আবারও মেক এ কপিতে ক্লিক করার পর আবারও ফাইলে গিয়ে মেক এ কপি, এখন আমি লিখব 2 লাখ। এখানে মেক এ কপিতে ক্লিক করলাম। প্রথমে আমি প্রত্যেকটা শিটের লিঙ্ক সেভ করে নেব, যাতে পরবর্তীকালে আমি এটিকে সঠিক সময়ে আপডেট করে নিতে পারি। তো সেই জন্য আমি এখানে লিঙ্কটিতে ক্লিক করে নিলাম। লিঙ্কটি সিলেক্ট করার পর Ctrl+C করে কপি করলাম। এবারে আমি যাব সেই শিটে যেখান থেকে আমি এই গুগল শিটগুলো ম্যানেজ করে থাকি। এখানে 4টি পোর্টফোলিও আমি ইনসার্ট করব। এখানে আমি লিখব পোর্টফোলিও, প্রথমে 10,000, তারপর 50,000, তারপর 1 লাখ, তারপর 2 লাখ। তো প্রথমে 10,000 টাকার পোর্টফোলিওটিকে আমি এখানে ইনসার্ট করব। এখানে রাইট ক্লিক করার পর ইনসার্ট লিঙ্ক, এখানে আমি Ctrl+V করে পেস্ট করে দিলাম। এবারে 50,000 টাকার এই লিঙ্কটিকে কপি করে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট, এখানে Ctrl+V করে পেস্ট, তারপরে অ্যাপ্লাই। ঠিক একইভাবে 1 লাখ টাকার পোর্টফোলিওটির লিঙ্কটিকে কপি করে নিয়ে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট, Ctrl+V করে পেস্ট, এবারে অ্যাপ্লাই। সর্বশেষ যে পোর্টফোলিওটি আছে 2 লাখ টাকার, এটিরও লিঙ্কটিকে আমি কপি করে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট, এখানে Ctrl+V করে অ্যাপ্লাই। তো 4টি পোর্টফোলিও আমি এখানে ইনসার্ট করে নিলাম, যাতে আমি পরবর্তীকালে খুব সহজেই আপডেট করে নিতে পারি। তো এটিকে করব আমি সেন্টার, এখানে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার করে নিলাম এবং বোল্ড করে দিলাম। টেক্সট সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি।
এখন প্রথমেই আমি যাব এই 10,000 টাকার পোর্টফোলিওতে। এখানে একবার ক্লিক করার পর এটি ওপেন পজিশনের শিট। এই ওপেন পজিশনে এখানে কিন্তু 10,000 টাকাই লাগানো আছে। তো যদিও এই শিটটিকে আমরা নতুন করে সাজিয়ে নেব এই 10,000 টাকা দিয়ে অপশন ট্রেড না করে ইকুইটি সুইং ট্রেডের মাধ্যমেই কিভাবে এই টাকাটাকে গ্রো করতে পারি আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেটাই দেখব। তো এখন আমরা যাব এই ক্লোজড পজিশনে। সব শেষে দুটো কলাম অ্যাড করেছি, যেটা নেট ক্যাপিটাল এবং টোটাল ক্যাপিটাল। এখানে যে ফর্মুলাটি লাগাবো নেট ক্যাপিটালের এখানে দেখুন আমার বাই ভ্যালু ছিল 31,670, এখানে সেল ভ্যালু 33,254। আমার এখানে টোটাল প্রফিট ছিল 1,584 টাকা, কিন্তু আমাকে এখানে ব্রোকারেজ চার্জ দিতে হয়েছে মোটামুটি 90 টাকার মতো। তো ব্রোকারেজ চার্জ দিয়ে আমার যেটা নেট গেইন সেটা 1,493 টাকা। তো আমি এখানে কি করব, এই বাই ভ্যালু প্লাস নেট গেইন এই দুটোকে যোগ করব এখানে, তাহলেই আমার নেট ক্যাপিটালটাকে আমি এখানে পেয়ে যাব। যদিও আমার টোটাল ক্যাপিটাল 10,000, তো বাই ভ্যালু অবশ্যই আমার 10,000-এর মধ্যে হবে। তো আমি শুধু প্রথমে এখানে ফর্মুলাটাকে করে নিচ্ছি, তারপর বাকিগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ইকুয়াল সাইন দিয়ে বাই ভ্যালু প্লাস নেট গেইনটাকে নিলাম, এন্টার দিলাম। এখানে অটো ফিল করতে যাচ্ছে, আমি এখানে অটো ফিল করে নিলাম। এখন আমি এই টোটাল ক্যাপিটালের এখানে ইকুয়াল সাইন দিয়ে নেট ক্যাপিটালকে নিয়ে নেব। জাস্ট এই নেট ক্যাপিটালকে নিয়ে এন্টার। এটিকে আমি অটো ফিল করবো না, এখানে আমি ক্লোজ করে দিলাম। আমার যেহেতু টোটাল ক্যাপিটাল 10,000, তাই এটিকে প্রথমে আমি কারেক্ট করে নিচ্ছি। এখানে কোয়ান্টিটি করে দেবো আমি 1। এখানে যদি কোয়ান্টিটি করে দিই আমি 1, তাহলে এখানে দেখুন বাই ভ্যালু 3,167, সেল ভ্যালু 3,325, টোটাল প্রফিট 158, কিন্তু এখানে ব্রোকারের চার্জ 23 টাকা দেওয়ার পর এখানে আমার নেট গেইন 135 টাকা। তাহলে নেট ক্যাপিটাল হয়ে যাচ্ছে আমার এখানে 3,302 টাকা, আর এটাই টোটাল ক্যাপিটাল। আর এখানে দেখুন এস ইন্ডাস্ট্রিজ যে স্টকটির প্রাইস 36,000 বা 38,000, আর আমাদের টোটাল ক্যাপিটাল যদি হয়ে থাকে 10,000, সেক্ষেত্রে আমরা এই সমস্ত স্টককে বাই করতে পারবো না। তাই এই স্টকটিকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আপাতত। এটি কি করে দিচ্ছি আমি রিমুভ, টোটাল রোটিকে সিলেক্ট করেই আমি ডিলিট করে দিলাম। নেক্সট যে স্টকটি আছে এক্সিস ব্যাংক, এই স্টকটির প্রাইস এখানে 952 টাকা দেখাচ্ছে, যদিও এটা জুলাই 23-এর। আমি এটাকেই ধরে নিচ্ছি যেহেতু এটি একটি উদাহরণ, কিন্তু পরের ভিডিওগুলোতে আমরা এটিকে লাইভ প্র্যাকটিস করব। আমি ফর্মুলাটিকে কমপ্লিট করার জন্য এখানে কোয়ান্টিটি করে দিচ্ছি 5। তো এক্সিস ব্যাংক আমরা যদি এখানে 5টা কোয়ান্টিটি নিয়ে থাকি, এখানে টোটাল বাই ভ্যালু হচ্ছে 4,760 টাকা, সেল ভ্যালু 4,998 টাকা, এখানে টোটাল গেইন 238, কিন্তু ব্রোকারের চার্জ এখানে 27 টাকার মতো দেওয়ার পর এখানে নেট গেইন 210 টাকা। তো আমার নেট ক্যাপিটাল এখানে 4,970 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 3,302 প্লাস 4,970 এটিকে যোগ করে আমি এখানেই দিয়ে দেবো। তো এখানে ইকুয়াল সাইন দিয়ে 3,302 প্লাস 4,970 এখানে ক্লিক করে নিলাম, এখানে এন্টার দেব। আর এভাবেই আমরা এটিকে মেনটেন করব। আমি যদি এটিকে এখানে ধরে টেনে দিই এবং এটিকেও যদি এখানে ধরে টেনে দিই, তাহলে আমরা পরবর্তীকালে এই শিটগুলোকে সঠিকভাবে মেনটেন করতে পারবো। তো দেখা যাক 10,000, 50,000, 1 লাখ এবং 2 লাখ টাকার পোর্টফোলিওটাকে আমরা কিভাবে গেইন করতে পারি। পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা পোর্টফোলিওকে নিয়েই আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই 4টি পোর্টফোলিও কত টাকার করে হওয়া উচিত। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।